আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে, আমরা সবসময় শুনতেই থাকি যে প্রয়োজনে মানুষ আমাদেরকে প্রয়োজনে ব্যবহার করে থাকে, আমরা মানুষের প্রয়োজনে কাজে লেগে থাকি। যাই হোক, বিষয়টা আসলেও ঠিক যে আমরা মানুষের প্রয়োজনে কাজে লাগি, কিন্তু আসলে এই প্রয়োজনে আমরা আসলে এইটা যে বারবার বলি যে প্রয়োজনে কাজে লাগি, প্রয়োজনে কাজে লাগি, প্রয়োজনে কাজে কজন লাগতে পারে? কারণ কি, প্রয়োজনে প্রিয়জন না হলে প্রিয়জন হই না। তারপরে আসলে কি যে প্রয়োজন, সবাই প্রয়োজনে কাজে লাগতে পারে না। কারণ যার গুরুত্ব আছে সেই প্রয়োজনে শুধুমাত্র কাজে লাগতে পারে। সবাইকে কিন্তু মানুষ সবার প্রয়োজনে কাজে লাগায়ও না, আর কাজে ব্যবহারও করে না। যাকে শুধুমাত্র বিশ্বাস করে তাকেই শুধু প্রয়োজনে কাজে লাগায়, বা প্রয়োজনে তাকে কাছে ডাকে, যে তার সাথে একটা কথা বলে, বা তার কোনো প্রয়োজন হলে সে তাকে বলে, তার সাথে শেয়ার করে। সবাই সবার সাথে সব কিছু শেয়ার করে না। এর জন্য মানে যার গুরুত্ব আছে তাকে মানুষ প্রয়োজনে কাজে লাগায়, আর যার গুরুত্ব নেই তাকে অবশ্যই মানুষ প্রয়োজনে কাজে। এই জন্য এটা নিয়ে দুঃখিত হওয়ার কিছু নেই। কারণ আপনার গুরুত্ব আছে বলেই মানুষের কাছে, ভ্যালু আছে বলেই মানুষের কাছে আপনাকে মানুষ প্রয়োজন মনে করে বিদায় আপনাকে কাজে লাগায়। এটা আপনার জন্য খারাপ কিছু না, বরং সেটা আপনার সৌভাগ্যের ব্যাপার যে আপনি একজনের প্রয়োজনে কাজে লাগছেন। কজন পারে প্রয়োজনে কাজে লাগতে? সবাই পারে না, ঠিক আছে? তারপরে সবাই সবার প্রয়োজনে ব্যবহার হতে পারে না। হয়তো সাময়িক দৃষ্টিতে আমরা ভাবি যে, আমরা বুঝি মানুষ আমাদেরকে শুধু প্রয়োজনেই কাজে লাগাচ্ছে, বা এরপর আমাদের খোঁজ নেয় না বা কিছু। তাহলে বোঝেন আপনার গুরুত্ব আছে বলেই আপনার কাছে প্রয়োজন আসতেছে। আর যদি গুরুত্ব না থাকতো তাহলে আসতো না। তাহলে আপনার একজন গুরুত্বপূর্ণ পার্সন, এটাই মাথায় রাখতে হবে। আপনার মানুষের কাছে মূল্য আছে, অনেক মূল্য আছে বলেই আপনাকে সে তার প্রয়োজনে আপনার কাছে আসছে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।